Welcome to Achievers Bangla Stenographer Examination 2026 এর সংক্ষিপ্ত বিবরণ। আমরা একটা এরর নিয়ে আজকে আলোচনা করছি। এই এররটি আলোচনা করার আগে আমরা স্টেনোগ্রাফার এক্সামিনেশন সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। কথাটি হলো, স্টেনোগ্রাফার এক্সামিনেশন হলো স্টাফ সিলেকশন কমিশনের একটি জনপ্রিয় কেন্দ্রীয় সরকারি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে গ্রেড সি এবং গ্রেড ডি স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হয়। এর যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর এবং গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 বছর। প্রথমে পরীক্ষাটি সিবিটি হবে, তারপরে এখানে সিবিটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর হবে ইংলিশ হিন্দি শর্ট হ্যান্ড টাইপ টেস্ট। গ্রেড সির জন্য 100 WPM অ্যান্ড গ্রেড ডির জন্য 80 WPM। সম্ভাব্য পরীক্ষার সময় এটা হচ্ছে অগস্ট সেপ্টেম্বর এর মধ্যে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে। এবছরের শূন্যপদ 731টি এবং চাকরির সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ভালো স্যালারি আছে, ডিএ আছে এবং HR আছে। অনেকে অ্যাপ্লাই করেছে কিন্তু বলছে পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, কোশ্চেন কেমন হবে। এর জন্য আমি একটা কথা বলবো যে প্রস্তুতির টিপস হিসাবে প্রতিদিন ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি প্র্যাকটিস করুন, রিজনিং নিয়মিত সলভ করুন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। প্রতিদিন শর্ট হ্যান্ড ও টাইপিং প্র্যাকটিস করুন। তাহলে এইভাবে আপনার সাফল্য অবশ্যই আসবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এক্সপেক্টেড কোশ্চেন, প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটি আমরা এরর কারেকশন হিসাবে আমরা এটাকে দেখব। দেখো এখানে এরর কারেকশন এখানে লেখা আছে, কি লেখা আছে? আই হ্যাভ ইনভাইটেড টু ডিনার। এখানে এই প্রশ্নের 4টে ভাগ করা আছে, এ, বি, সি এবং ডি। এখানে আমরা সবার আগে দেখে নিই, এখানে যে সেন্টেন্সটা পড়ি আরেকবার, আই হ্যাভ ইনভাইটেড টু ডিনার, নো এরর। আবার বলি, ইংলিশ পড়তে গেলে আগে সেন্টেন্সটাকে দেখতে হবে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ঠিকঠাক আছে কিনা। এই ভিডিওটা একটি লেন্দি হতে পারে, তবে ভিডিওটি সকলে দেখবে এবং নিশ্চয়ই এটা বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। প্রথমে সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা পড়তে হবে। আমি আরেকবার পড়ছি, আই হ্যাভ ইনভাইটেড টু ডিনার, এটা ফুল স্টপ, এটা সি করা আছে, তার আগে বি করা আছে, তার আগে এ করা আছে, 3টে ভাগ করা আছে, আর নো এরর ডি। যদি এই সেন্টেন্সের মধ্যে এ টু সির মধ্যে কোনো ভুল না থাকে তাহলে আনসার হবে ডি। এখন আমাদের দেখতে হবে যে সেন্টেন্স ভার্ব এবং অবজেক্ট সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সেন্টেন্স স্ট্রাকচার, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আছে, তারপরে হেল্পিং ভার্ব আছে, এটা হচ্ছে হেল্পিং, এইচ ভি লিখলাম আমি, হেল্পিং ভার্ব। তারপরে হচ্ছে এখানে মেন ভার্ব, এটা হচ্ছে এমভি লিখলাম আমি, মেন ভার্ব। তারপরে হচ্ছে টু ডিনার, এটা হচ্ছে রিমেইনিং মানে অবশিষ্ট। ভালো করে দেখো, এবার কোথায় ভুল সবার আগে জানতে হবে তোমাকে যে ইনভাইটেড এই শব্দটি হচ্ছে কিন্তু ট্রানজেটিভ ভার্ব। ট্রানজেটিভ ভার্ব, এই ট্রানজেটিভ ভার্ব অলওয়েজ কি চাইবে? চাইবে অবজেক্ট। হ্যাঁ, ও বি জে ই সি টি, অবজেক্ট। সব সময় কিন্তু এ কি চাইবে না অবজেক্ট চাইবে। তাহলে এখানে ইনভাইটেড, আই হ্যাভ ইনভাইটেড, যদি আমি প্রশ্ন করি হুম, তাহলে এখানে একটা কি হচ্ছে না, এখানে একটা অবজেক্ট চাচ্ছে, হুম কাকে বা কিসকো। তাহলে এখানে ইনভাইট করা হয়েছে, কাকে হয়েছে তা কিন্তু এখানে বলা হয়নি, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই হ্যাভ ইনভাইটেড টু ডিনার,
এইটা সেন্টেন্স, অর্থাৎ এখানে দেয়ার ইজ নো অবজেক্ট, এখানে দেয়ার ইজ নো অবজেক্ট, দেয়ার ইজ নো অবজেক্ট, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। আবার বলি, ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেক্স অবজেক্ট, সব সময় এ কি নেবে, অবজেক্ট নেবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? কারেক্ট সেন্টেন্সটা এরকম হতে পারে, কারেক্ট সেন্টেন্সটা এরকম হতে পারে, আমি লিখছি সেন্টেন্সটা, আই হ্যাভ ইনভাইটেড, I have invited him, কোথায় না, টু ডিনার, টু ডিনার। সেন্টেন্সটা এরকম হতে পারে, বা সেন্টেন্সটা এরকমও হতে পারে, I have invited, I have invited my friend, কোথায়, টু ডিনার, ঠিক আছে, টু ডিনার। তাহলে এইবার দেখো সেন্টেন্সে কোথায় ভুল আমরা এটা বুঝতে পেরেছি। এবার অর্থাৎ ভুল আছে কিন্তু তোমার বি পার্টে, ভুল আছে কিন্তু তোমার বি পার্টে, কারণ এখানে অবজেক্ট ইজ মিসিং, কারণ এখানে অবজেক্ট ইজ মিসিং, অবজেক্ট ইজ মিসিং, ব্যাপারটা বোঝাতে পেরেছি, অবজেক্ট ইজ এখানে মিসিং। এরপর আমরা এই ইনভাইট শব্দটা, এই যে ইনভাইট শব্দটা, ইনভাইট শব্দটা এখানে আমরা কনস্ট্রাকশনটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই কিভাবে কনস্ট্রাকশন করতে হবে। দেখো এখানে একটা সাবজেক্ট থাকবে, প্লাস এখানে কি থাকবে, হ্যাভ, হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে, এরপর ইনভাইটেড, এরপর ইনভাইটেড, তারপরে কি থাকবে, ইনভাইটেড অলওয়েজ টেক্স অবজেক্ট, এখানে থাকবে অবজেক্ট, তারপরে কি থাকবে না, টু প্লেস, টু প্লেস হতে পারে, অর ইভেন্ট হতে পারে, অর ইভেন্ট হতে পারে। দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ দিস সেন্টেন্স, এইটা হচ্ছে এই সেন্টেন্সের কনস্ট্রাকশন। এবার আমরা কয়েকটা এক্সাম্পল আমরা নিই, আমরা দেখি এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল আমরা নিই। যদি এরকম বলি, আই হ্যাভ ইনভাইটেড, I have invited him to dinner, to dinner। আমরা যদি আরেকটা সেন্টেন্স নিই তাহলে কি বলবো, they have invited us to lunch, ঠিক আছে, তাহলে তারা আমাদেরকে দুপুরে নিমন্ত্রণ করেছে। তাহলে এইভাবে দেখো তুমি ব্যাপারটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আর অনেক সময় এরকম এরর থেকে থাকে, যেমন কতগুলি ভার্ব আমি দিয়ে দিচ্ছি, এরপর সব সময় কিন্তু অবজেক্ট লাগবে, দ্যাট ইজ দ্য ট্রানজিটিভ ভার্ব। কতগুলো আমি নাম দিচ্ছি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি কি আছে, ইনভাইট, ইনভাইট আছে, আর কি আছে, ইনফর্ম, ইনফর্ম, আর কি আছে, টিচ, আর কি আছে, গিভ, আর কি আছে, টেল, আর কি আছে, সেন্ড, আর কি আছে, আস্ক। তাহলে এই সমস্ত ভার্বের পর সব সময় কি হবে, অবজেক্ট হবে, ও বি জে অবজেক্ট হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি কাকে বা কি দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করো, এই যে ভার্ব, ভার্বকে যদি তুমি কাকে, হ্যাঁ, কাকে বা কি দিয়ে কোশ্চিন করো, তুমি যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট এখানে মিসিং আছে, অবজেক্ট এখানে মিসিং আছে। আশা করি আমি ভালো করে এটি বোঝাতে পেরেছি। আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই স্টেনো পরীক্ষায় এসএসসি স্টেনো পরীক্ষার জন্য তোমাকে এখানে কি কি পড়তে হবে, ভার্ব আইডেন্টিফাই করো,
ভার্বকে আইডেন্টিফাই করো, অবজেক্ট আছে কিনা দেখো, অবজেক্ট আছে কিনা দেখো, প্রিপোজিশন আননেসেসারি কিনা দেখো, প্রিপোজিশন আননেসেসারি কিনা দেখো। তাহলে এগুলা তোমাকে দেখতে এবং দ্রুত এইগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি এররটা কিন্তু ক্যাচ করতে পারবে। আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। আর একবার বলছি, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তুমি এরকম বিশেষ বিশেষ ট্রিক্স পেতে পারো। থ্যাংক ইউ।